আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব যেসব সময় অবস্থা ও স্থানে দোয়া কবুল হয়। এইখানে 1 নম্বর 2 নম্বর করে সবগুলো দেওয়া আছে। ইনশাআল্লাহ আপনি যদি এই সময়গুলোতে বা এই অবস্থাতে এই স্থানগুলোতে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। শুরু করছি। যে সময় অবস্থা ও স্থানে দোয়া কবুল হয়: 1 নম্বরে কদরের রাতে, 2 নম্বরে রাতের শেষাংশে অর্থাৎ রাতের শেষের দিকে, 3 নম্বরে ফরজ নামাজের পরপর, 4 নম্বরে আজান ও ইকামতের মাঝের সময়, 5 নম্বরে প্রতি রাতের কোনো এক নির্দিষ্ট সময়, 6 নম্বরে ফরজ নামাজের জন্য আজান দেওয়ার সময়, 7 নম্বরে বৃষ্টি পড়ার সময়, 8 নম্বরে আল্লাহর রাস্তায় সৈন্যদল অগ্রসর হওয়ার সময়, 9 নম্বর জুমার দিনের কোনো এক নির্দিষ্ট সময়। এই ব্যাপারে বিশুদ্ধ মত হচ্ছে এই সময়টি জুমার দিনে আসরের পরের সর্বশেষ ঘন্টা। আবার তা খুতবা ও নামাজের সময়ও হতে পারে। অর্থাৎ জুমার দিনের যে সময়টা, এটা হচ্ছে বেশিরভাগ বলতেছে যে আসরের পরের সর্বশেষ ঘন্টা, অর্থাৎ আসরের পরে এবং মাগরিবের আগে যে সময়টা, এই সময়টাকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলতেছে তা খুতবা ও নামাজের সময়ও হতে পারে। 10 নম্বর বিশুদ্ধ নিয়তের সাথে জমজম পান করার সময়। অর্থাৎ আপনি সুন্দর করে একদম বিশুদ্ধভাবে নিয়ত করে জমজমের পানি পান করার সময় যেই দোয়া করবেন, ওই সময়টার কথা বলা হয়েছে। 11 নম্বরে সিজদায়। 12 নম্বর রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়াটি পাঠ করার পর। 13 নম্বর পবিত্র হয়ে ঘুমানোর পর রাতে উঠে দোয়া করলে। তারপর নামাজের শেষ তাশাহুদে আল্লাহর প্রশংসা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের পর দোয়া। অর্থাৎ নামাজের শেষে আপনি তাশাহুদে আল্লাহর প্রশংসা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে যেই দোয়া করবেন, ওই দোয়ার কথা বলা হয়েছে। আল্লাহর সেই মহান নাম ধারা দোয়া করার সময় যে নাম ধারা তাকে ডাকা হলে তিনি সাড়া দেবেন এবং তার কাছে চাওয়া হলে তিনি দান করবেন। এক মুসলিমের জন্য তার অনুপস্থিতিতে অপর মুসলিমের দোয়া। 19 নম্বর আরাফার ময়দানে আরাফার দিনে দোয়া করা। 20 নম্বর রমজান মাসে দোয়া করা। 21 নম্বর জিকিরের মজলিসে মুসলিমদের সমবেত হওয়ার সময়। তারপর অন্তর আল্লাহমুখী হওয়া এবং ইখলাস ও নিষ্ঠা বৃদ্ধি পাওয়া অবস্থায়। 24 নম্বরে জুলুমকারীর ওপর মাজলুমের দোয়া। 25 নম্বর পুত্রের জন্য পিতার দোয়া ও বদদোয়া। অর্থাৎ দোয়াও যেরকম কবুল হয় পুত্রের জন্য পিতার, তদ্রুপ বদদোয়াও কিন্তু কবুল হয়। 26 নম্বরে মুসাফিরের দোয়া। 27 নম্বর রোজাদারের দোয়া যতক্ষণ না সে ইফতার করে, অর্থাৎ ইফতারের আগ পর্যন্ত যেই দোয়াটা করে রোজাদার, ওই দোয়ার কথা বলা হয়েছে, ওই সময়ের কথা বলা হয়েছে। 28 নম্বর রোজাদারের ইফতারের সময় দোয়া, অর্থাৎ যখন ইফতার করবে তখন যেই দোয়া করবে সেই দোয়া। 29 বিপদগ্রস্তের দোয়া, অর্থাৎ যেই ব্যক্তি বিপদে আছে ওই ব্যক্তির দোয়া। 30 নম্বর ন্যায়পরায়ণ শাসকের দোয়া। সুতরাং এই যে পয়েন্টগুলো আছে, এই সময়গুলোতে এবং এই স্থানে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবেন। তবে সেটা বিশুদ্ধভাবে দোয়া করতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেন। আমাদের এই চ্যানেলে সকল ধরনের দোয়া আমলের ভিডিও দেওয়া হয়।
আমাদের সঙ্গেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।